বন্ধুরা এরকম মাথার ক্লিপ পুরনো হয়ে গেলে ফেলে দেবেন না। এই ক্লিপের সাহায্যে কিন্তু পুরো ঘর মুছে দেখাবো বন্ধুরা আজকে। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু কলগেট দিয়ে তোমাদের দারুণ দারুণ টিপস তোমাদের শেয়ার করবো। রুটি করার এমন পদ্ধতি তোমাদেরকে দেখাবো যেটা গরমের সময় তোমাদের ঘন্টার কাজ মিনিটে করবে। বন্ধুরা সারা সপ্তাহ কিভাবে মশলা একদিন বানিয়ে পুরো সারা সপ্তাহ কিংবা সারা মাস ব্যবহার করবে কিভাবে, সেই টিপসটা তোমাদের আজকে বলবো। হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি ধামাকাদার একটা টিপস নিয়ে। বন্ধুরা দেখো, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমরা রসুন কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসি, আর কিনে নিয়ে আসার পরে একটা ঝামেলায় পড়ি। সবার প্রথম ঝামেলা হলো রসুন ভাঙতে আমাদের কষ্ট হয়। যাদের নখ বড় বড় তাদের তো বেশি কষ্ট। তো কি করবে বন্ধুরা, সেই টিপসটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো, রসুন আনার সাথে সাথে তোমরা কি করো বন্ধুরা, নোড়া দিয়ে এইভাবে থেতো করো। থেতো করলে 2-3টে বাড়ি মারবে, থেতো করবে না, 2-3টে বাড়ি মারবে। তো 2-3টে বাড়ি মারলেই কিন্তু রসুনগুলো এভাবে ভেঙে যাচ্ছে। আর ভেঙে যাওয়ার পরে এভাবে তোমরা একদম খুব সহজে ছাড়িয়ে নিতে পারবে। থেতো করার কারণে কিন্তু এই রসুনের মাঝখানে যে গাঁটটা থাকে সেই গাঁটটা কিন্তু ভেঙে যাচ্ছে। আর ভেঙে যাওয়ার ফলে কিন্তু রসুনগুলো সব নিজে থেকেই আলাদা হয়ে যাচ্ছে। এবার দেখো বন্ধুরা, দুটো বাটিতে এইভাবে করে কিন্তু তোমরা ছাড়িয়ে নাও। একটায় নোংরা রাখো আর একটায় কিন্তু রসুনগুলোকে গুছিয়ে নাও। এরপরে যেটা করবে বন্ধুরা, সবচেয়ে বড় সমস্যা, রসুনগুলো তো ভেঙে ফেললাম, ভাঙতে কিন্তু একটুও কষ্ট হলো না, কিন্তু ছাড়ানোর সময় দারুণ কষ্ট হয়। কারণ একটু বড় লেভেলের যে রসুনগুলো হয় ওগুলো ছাড়াতে তবুও কম কষ্ট হয়, কিন্তু এই মিডিয়াম সাইজ বা ছোটোগুলো হেভি কষ্ট। তো তার জন্য কি করবে বন্ধুরা, রসুনগুলো ছাড়ানোর পরে মানে রসুনগুলো ভেঙে নেওয়ার পরে তোমরা গরম জলের মধ্যে এগুলোকে ভিজিয়ে রাখো 15 থেকে 20 মিনিট। এরপর দেখো বন্ধুরা, এই 15-20 মিনিট পরে তোমাদেরকে দেখাই, আমি হাত দিয়ে হালকা হালকা করে ম্যাশ করছি। আর দেখো সমস্ত ছিলকাগুলো কিন্তু উঠে আসছে, একদম নরম হয়ে গেছে। আর এত তাড়াতাড়ি এতগুলো রসুন আমি একসাথে কিন্তু ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। এরপর দেখো বন্ধুরা, এই আদা ছাড়ানো কিন্তু ভীষণ ঝামেলা। বটি দিয়ে আদা ছাড়াতে গেলে কি অসুবিধা হয় সেটা বলি। এই যে আদার যে গাঁট থাকে, এই গাঁটগুলো কিন্তু বাদ হয়ে যায় আর অনেক অনেক আদা বেরিয়ে পড়ে যায়। তো ছিলকার সাথে বেরিয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি একটা ছিলনি নিয়ে নিয়েছি যেটা দিয়ে আমরা আলু ছিলি, সেইটা দিয়েই কিন্তু আদা ছিলবো। আদা ছিলে আর যে আদার যে কোনাগুলো থাকে, যে মানে গাঁটগুলো থাকে, এই গাঁটগুলো কিন্তু এই যে দেখো আমি দেখাচ্ছি। আর এই যে ছিলনির যে মুখটা দেখো একদম ছুঁচুলো, শুয়ের মতন। এই ছুঁচুলোটা দিয়েই কিন্তু খোঁচা মারলেই কিন্তু, বা একটু কোনা দিয়ে খোঁচা মারবে, দেখবে কত সুন্দরভাবে আদার ছিলকাগুলো ছাড়ানো হয়ে যাবে। আদা কিন্তু একটু ফোঁটাও নষ্ট হবে না, আর ঘন্টার কাজ কিন্তু একদম মিনিটে হয়ে যাবে। এবার বন্ধুরা দেখো, এতগুলো আদা রসুন তো আমি ছিলে নিলাম। ছিলে নেওয়ার পরে এবার আমি পেস্ট করব। পেস্ট করার পরে বন্ধুরা, এটা আমি কিভাবে 15 দিন ব্যবহার করব। রসুনটা আমার 1 মাস চলে যাবে, কিন্তু আদাটা আমার 15 দিন যাবে। তো এটা কিভাবে ফ্রিজে রেখে ভালো রাখবো সেইটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এটার মধ্যে কিন্তু কোনো সর্ষের তেল ব্যবহার করবে না, একমাত্র সয়াবিন অয়েল বা সাদা তেল দিয়ে এটাকে ভরে, মাথাটা দেখো আমি তেল দিয়ে, দুটোতেই কিন্তু তেল দিয়ে আমি পুরো ঢেকে দিয়েছি। এরপরে ঢাকনা বন্ধ করে বন্ধুরা কখনোই ডিপ ফ্রিজে রাখবে না। এটাকে নর্মাল ফ্রিজেই তোমরা স্টোর করতে পারবে 15 থেকে 20 দিন। তোমরা 1 মাসও এটাকে ব্যবহার করতে পারবে কোনো রকম। এই আদা রসুনের গন্ধ তো নষ্ট হবেই না, আর কিন্তু স্বাদটাও একই রকম থাকবে। 1 মাস ব্যবহার করো কিন্তু তবুও কাঁচা রসুন আদার গন্ধই পাবে। আর এই আদা রসুন পেস্ট করা থাকলে বন্ধুরা সব সময় ঘন্টার কাজ মিনিটে হয়। রান্নাঘরে ঢুকলেই কিন্তু ঝপাঝপ রান্না হয়ে যায়। এবার রুটি করার সময় বন্ধুরা অবশ্যই তোমাদের চাকি যেটা থাকে, চাকির নিচে কিন্তু একটা কাপড় বিছিয়ে নেবে, তাহলে কিন্তু রান্নাঘরের কাউন্টার টপটা নোংরা হয় না। এবার তোমাদের সাথে একটা নতুন পদ্ধতির রুটি বানানোর শেয়ার করব, যেটা তোমরা বাড়িতে তো ব্যালন চাকি থাকে তোমরা করতেই পারো, কিন্তু কখনো যদি মেসে যাও বা কোথাও ঘুরতে যাও তখন যদি ব্যালন চাকি সাথে না থাকে, ব্যালন চাকি ছাড়া কিভাবে রুটি করবে সেটা তোমাদের দেখাই। দেখো, আটাটা মেখে নেওয়ার পরে এরকম কিচেন স্ল্যাব তো থাকেই, কিচেন স্ল্যাবের মধ্যে কিন্তু এরকম থালা দিয়ে হাত দিয়ে কিন্তু ভালো করে চাপতে হবে। আর সাথে কিন্তু অবশ্যই একটু বেশি করে আটা দিতে হবে, না হলে কিন্তু ঘুরবে না রুটিটা। এইভাবে থালা দিয়ে হালকা হাতে চেপে নেবে বন্ধুরা, দেখবে রুটিটা কিন্তু বেশ গোল হবে। এবার যদি তোমরা মনে করো একটু টেরা বেঁকা রয়েছে, বেশি গোল করার প্রয়োজন, তখন কিন্তু একটা টিফিন বক্স, যে কোনো গোল টিফিন বক্স একটু বড় মাপের দিয়ে এরকম হাত দিয়ে হালকা বাড়ি মারবে বন্ধুরা, দেখবে কাটিং হয়ে যাবে রুটিটা, আর খুব সুন্দর গোল হয়ে যাবে। যে টেরা বেঁকা রুটিটা ছিল সেই রুটিটা কিন্তু গোল হয়ে যাবে। তো কোনো জায়গায় যাবে যখন তোমরা ঘুরতে, ব্যালন চাকি ছাড়া কিন্তু তোমরা সুন্দরভাবে রুটি করতে পারবে। সেই টিপসটা তোমাদেরকে কিন্তু আজকে বলে দিলাম। বিশেষ করে মেসে যারা থাকো তাদের জন্য কিন্তু এই টিপসটা। আর কোথাও ঘুরতে গেলে সেখানে যদি রুটি খাবার মন চায় তোমরা কিন্তু এইভাবে ব্যালন চাকি ছাড়া রুটি বানিয়ে খেতে পারবে। তো টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এবার দেখো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করি, সুই একটা
বা 2টো বা 10টা, যে কটাই থাকুক না কেন, সারা জীবনের মতন সুই ব্যবহার করতে পারবে। সেই টিপসটা তোমাদেরকে আজকে বলি। সুই কিন্তু বছর বছর কিনতে হবে না। কিভাবে দেখো, এই সুইটাকে বছরে বা 6 মাসে একবার এটা করবে। এই যে দেখো, নারিকেল তেল মাখিয়ে নেবে, আর মাখিয়ে নেওয়ার পরে কি করবে বন্ধুরা, সুই কিন্তু বন্ধুরা একটা যেমন কাজের জিনিস আর তেমন ক্ষতির জিনিস। এই সুইয়ের দ্বারা কিন্তু অ্যাক্সিডেন্টও ঘটতে পারে, মানুষের বিপদ ঘটতে পারে। বাচ্চাদের হাতে কখনো যেন এই সুই না লাগে বন্ধুরা, বাচ্চাদের হাতে সুই লাগলেই কিন্তু বিপদ। তো তোমাদেরকে এমন একটা টিপস আমি শেয়ার করব, সেটা যদি তোমরা একবার দেখো তোমরাও ভাববে যে না, এটা সত্যি কার্যকরী টিপস। এখানে ওখানে সুই গুজে না রেখে এরকম সুইয়ের মধ্যে হালকা নারিকেল তেল মাখিয়ে, এই যে দেখো রিফিলযুক্ত পেন যেগুলো আমরা ব্যবহার করি, রিফিলটা যখন শেষ হয়ে যায় অনেক সময় কী করি আমরা পেনটা ফেলে দিই। তো রিফিল শেষ হয়ে গেলে পেনটা কখনোই ফেলবে না, এরকম একটা পেন কালেক্ট করে নেবে। তারপরে এরকম ঢাকনা খুলে যতগুলো সুই ঘরের আছে প্রত্যেকটা সুই এরকম পেনের মধ্যে ঢুকিয়ে দেবে বন্ধুরা। আর পেনের মধ্যে সুই ঢুকিয়ে দিলেই পরে কিন্তু তোমরা বাচ্চাদের হাত থেকে এই সুইকে বাঁচাতে পারবে। সুই কিন্তু বেঁচে যাবে, আর বাচ্চাদের ক্ষতির থেকেও বাচ্চারা বেঁচে যাবে। তো টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবার দেখো বন্ধুরা, চলে আসি আর একটা টিপস নিয়ে। চশমা কিন্তু বন্ধুরা এটা সবার হয়, আমারও হয়। যাদের যাদের চশমা পরার অভ্যাস আছে তাদের জন্য এই টিপসটা অনেকটাই কার্যকরী। দেখো, চশমায় স্ক্র্যাচ পড়ে যায় বন্ধুরা প্রায় সময়। তো এই স্ক্র্যাচটা কীভাবে ভালো করবে, কিভাবে ঠিক করবে, সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। দেখো, কলগেট লাগিয়ে দেবে চশমার মধ্যে, আর 2টো টিস্যু নিয়ে নেবে। টিস্যু যদি ঘরে না থাকে বন্ধুরা, দেখবে কখনো খেতে যাও রেস্টুরেন্টে আর টিস্যু তোমাদের দেয়, তখন কিন্তু টিস্যুগুলো তোমরা কী করো, বেকার ফেলে দিয়ে চলে আসো। তো যেগুলো ভালো টিপস মানে ভালো টিস্যু থাকে সেগুলো কিন্তু তোমরা ব্যাগে ভরে নিয়ে আসতে পারো, আর সেগুলো ঘরে জমা করে রেখে দিতে পারো। আর ওই টিস্যুগুলো দিয়ে এরকম চশমা কলগেট লাগিয়ে মুছে নাও। দেখো, চশমার স্ক্র্যাচ দূর হবে, চশমায় যত ময়লা আছে পরিষ্কার হয়ে যাবে। এবার দেখো, যাদের বাড়িতে ছোট বাচ্চা, ঠিক আছে, প্রতিদিন বোতল ফোটানো কিন্তু বন্ধুরা সম্ভব না, আর এই বোতলের মধ্যে কিন্তু গন্ধ হয়ে যায়। তো কী করবে তোমাদের সাথে শেয়ার করি, 2টো টিস্যু ভরে নেবে বোতলের মধ্যে, মানে 2টো টিস্যু পেপার এরকম ভরে নেবে, আর নিয়ে নেবে 1/2 চামচ মতন কলগেট। নিয়ে ভালো করে ঝাঁকানাকা করবে বন্ধুরা। ঝাঁকানাকা করতে করতেই কিন্তু এই ভিতরে যত ময়লা আছে সব ময়লা কিন্তু এই ঝাঁকানাকার সাথেই বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার এই টিস্যু দিয়ে কিন্তু ভালো করে নিফিলটাকে আর নিফিলের ঢাকনাটাকে ভালো করে মেজে ঘষে ধুয়ে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো বাচ্চাদের জন্য। দেখো বোতলটা কত শাইন করছে আর কত পরিষ্কার হয়েছে, একটুও গন্ধ নেই। তো টিপসটা কিন্তু তোমরা বাড়িতে এটা অবশ্যই যে কোনো বোতলের সাথেও করতে পারো, বোতলে গন্ধ থাকলে এইভাবে দূর করতে পারো। একদিন দুদিন ছাড়া ছাড়া কিন্তু বোতল অবশ্যই পরিষ্কার করবে বন্ধুরা। বোতলের নিফিল বা বোতলে যদি নোংরা থাকে তাহলে বাচ্চাদের কিন্তু ডায়রিয়া হয় বা পেটের সমস্যা হয়। তোমরা কিন্তু এই জিনিসটা অবশ্যই মারা ফলো করবে বাচ্চাদের। বোতল কিন্তু প্রতিদিন ধোবে। এইভাবে প্রতিদিন ধোয়ার পর বন্ধুরা তোমরা কি করবে, 15 দিনে একবার একটু গরম পানিতে ফুটিয়ে নেবে, কোনো রকম ইনফেকশন বাচ্চাদের হবে না। এবার দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। এবার দেখো বন্ধুরা, রোজ তো কলগেট দিয়ে ব্রাশ করো তাই না, মানে দাঁত মাজো। আজকে নয় জুতো পরিষ্কার করি। জুতো পরিষ্কার করলে কি হবে, হ্যাঁ, কলগেটের মধ্যে ব্রাশের মধ্যে কলগেট লাগিয়ে দাও, আর তারপরে কি করো, জুতোর মধ্যে ভালো করে ডলা শুরু করো। জুতোর মধ্যে ডললে কি হবে সেটা তোমাদের শেয়ার করি। এই বর্ষা বাদলের দিনে জুতো কিন্তু ধুলে শোকানো যায় না বন্ধুরা, আর জুতো শোকানো যায় না বলেই কিন্তু আমরা জুতো ধুতে চাই না। এবার দেখো তোমাদেরকে বলি, জুতো কিন্তু উপরের দিকে সেরকম ময়লা হয় না, হয় এই নিচের সাদা বর্ডারটায়। তো এই বর্ডারটা কীভাবে পরিষ্কার করবো সেটা তোমাদেরকে দেখায়। একটা পুরোনো ব্রাশের মধ্যে কলগেট ভরে নেবে, আর তার মধ্যে জুতোর মধ্যে ভালো করে ঘষা মাজা ডলাডলি শুরু করবে। এবার ঘষা মাজা ডলাডলি হতে হতে দেখবে সমস্ত ময়লা উঠে যাবে। এইভাবে কিন্তু বন্ধুরা বর্ষার দিনে তোমরা জুতো পরিষ্কার করে নিতে পারো। দেখো, এমনি যদি ধুতাম সার্ফ সাবান দিয়ে তাহলে কিন্তু পুরো জুতোটা ভিজে যেত আর রোদ্দুরে শুকাতো না, কিন্তু এইভাবে ধোয়াতে পুরো জুতো ভিজছে না, নিচের সোলটাই কিন্তু ভিজছে। আর দ্বিতীয় কথা হলো বন্ধুরা, জুতো কিন্তু প্রত্যেক দিন ধোয়ার কোনো দরকার হয় না। জুতো এরকম মাঝে মাঝে কিন্তু এরকম সার্ফ দিয়ে ধুই, আর প্রতিদিন 2 দিন 3 দিন ছাড়া ছাড়া এভাবে কলগেট দিয়ে পরিষ্কার করে নেবে বন্ধুরা। নিচের যে জুতোর পাটটা আছে এটা কোনো দিনই খারাপ হবে না, সবসময় গ্লেজ থাকবে। এবার তোমাদেরকে দেখাই, দেখো দুটো জুতোর মধ্যে ডিফারেন্স কতটা। এই বাঁ দিকের জুতোটা মনে হচ্ছে নতুন, ডান দিকেরটা মনে হচ্ছে পুরনো। তো দেখো, এইভাবে জুতো কিন্তু ডিফারেন্স দেখিয়ে দিলাম তোমাদের। এবার তোমাদের সাথে শেয়ার করি, বর্ষার দিনে বন্ধুরা ছাতা তো আমরা রোজ ব্যবহার করি। তো এই ছাতা কিন্তু বন্ধুরা অনেক খতরনাক জিনিস। ছাতা কেন খতরনাক জিনিস বলি, বৃষ্টির মধ্যে ছাতা না থাকলে তোমাদের ক্ষতি হবে বলো, আর ছাতা থাকলে তোমাদের সুবিধা হবে। তা বৃষ্টির মধ্যে ছাতা না নিয়ে গেলে ক্ষতি হবে, আর বৃষ্টির জলে কিন্তু ছাতা ভিজলে ছাতার মধ্যে একটা বাজে গন্ধ বেরোয়। এবার এই গন্ধ কিভাবে দূর করবে, এই গন্ধ দূর করার জন্য কিন্তু ট্যালকাম পাউডার ব্যবহার করতে হবে। যে কোনো সেন্টেড পাউডার, ছাতাটাকে যখন ভিজিয়ে আনবে, ছাতাটা শুকিয়ে গেলে এরকম ট্যালকাম পাউডার দিয়ে, যে কোনো সুগন্ধি পাউডার দিয়ে কিন্তু বন্ধুরা এই ছাতাটাকে রেখে দিতে হবে।
এতে কি হবে, ছাতার মধ্যে যে ভ্যাপসা গন্ধটা, এই গন্ধটা কিন্তু থাকবে না। তোমরা বাইরে থেকে যখন আসবে ছাতাটাকে অবশ্যই শুকিয়ে নেবে, আর তারপর এরকম পাউডার দিয়ে ব্যাগে ভরে রাখবে। পরের দিন অফিসে যাওয়ার সময় কিন্তু এই ছাতা দিয়ে বাজে গন্ধ বেরোবে না, আর এর গন্ধে কিন্তু ব্যাগে গন্ধ হবে না। অবশ্যই টিপসটা ফলো করবে, দারুণ একটা টিপস, তোমাদের অনেক কাজে লাগবে বন্ধুরা। এই যে মাথার ক্লিপ কখনো যদি ভেঙে যায় বা পুরনো হয়ে যায়, আমরা কি করে ফেলে দিই। তো এই ক্লিপ ফেলে না দিয়ে দারুণ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। ফেলবে না, কি করবে এই ক্লিপ দিয়ে। মানে তো আমাদের সবারই ভাইপার থাকে পানি কাচানোর জন্য, তো এরকম একটা ভাইপার নিয়ে নেবে, আর তার মধ্যে দুটো মতো ক্লিপ নেবে। ক্লিপ দিয়ে একটা কাপড় দিয়ে, ঠিক দেখো আমি কিভাবে বাঁধছি, ঠিক এইভাবে কিন্তু আটকে নেবে। দুটো ক্লিপ দিয়ে এইভাবে কাপড় আটকে দেবে। আর এভাবে যদি তোমরা কাপড় আটকাও, তাতে কি হবে, কোনো রকম ঘর মোছার মফ কেনার দরকার পড়বে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে ঘর মুছতে পারবে, খাটের তলা আলমারির তলায় কিন্তু এটা সুন্দরভাবে ঢুকে যাবে। আর দ্বিতীয় কথা হলো বন্ধুরা, মফ কেনার টাকাটা তো বাঁচবেই, আর এই যে এই কাপড়টা বারবার ধুয়ে নিতে পারবে বন্ধুরা, বারবার কিন্তু ধোয়া যাবে। মফের থেকে কিন্তু এটা খুব ভালো উপকারী। যারা যারা এখনো পর্যন্ত আমার সাথে রয়ে গেছে, একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আল্লাহ হাফিজ। অনেক 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 ভালোবাসা তোমাদের জন্য।